আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, যেই কোনো বিষয়ে এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআনকে প্রশ্ন করতে দেরি, এই কোরআন আপনার উত্তর দিতে দেরি করবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, মিস্টেক নাই। আর মুত্তাকিদের জন্য এই কিতাব হচ্ছে পথ প্রদর্শক। এই কিতাবকে যারা গাইডলাইন হিসাবে, এই কিতাবকে যারা বুকে ধারণ করবে, আর এই কিতাবকে যারা নেতা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এই কোরআনকে নেতা বানাবে, এই কোরআনের আইনকে যারা বাস্তবায়ন করবে, এই কোরআনকে যারা বুকে ধারণ করবে, এই কোরআন দিয়ে যারা জীবনকে পরিচালনা করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কোরআন ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারাই তাদের জীবনের ভুলগুলো খুঁজে পেয়েছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওই ফ্রান্সের বিখ্যাত একজন সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি এই কোরআনের ভুল খুঁজতে গিয়া নিজের ভুলগুলা খুঁজে পেয়েছে এবং তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, ওই ব্যক্তিটা মিশরের জাদুঘরে গিয়া যখন ফেরাউনের লাশটারে দেখলো, দেখার পরে সে মনে মনে চিন্তা করলো এই ফেরাউনের মমিটা কেন পচে না, গলে না? এই ফেরাউনের মমিটা কেন পোকা মাকড় পর্যন্ত স্পর্শ করে না? এই ডক্টর মরিস বুকাইলির মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো। এই ডক্টর মরিস বুকাইলি এই মিশরের জাদুঘরে মিশরের বাদশাকে বলল এই ফেরাউনের মমিটাকে নিয়ে সে পরীক্ষা করতে চাই, গবেষণা করতে চায়। তাকে গবেষণা করার জন্য সুযোগ দেওয়ার জন্য যখন আবেদন করলো, ওই ডক্টর মরিস বুকাইলিকে এই ফেরাউনের মমিটা লাশটাকে গবেষণা করার জন্য তাকে অনুমতি দেওয়া হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ওই ফ্রান্সের বিখ্যাত সার্জন, তিনি তার একটা টিম গঠন করে ওই টিমদের লোকদেরকে নিয়ে ওই ফেরাউনের মমিটারে দীর্ঘদিন পরীক্ষা করার পরে তিনি গবেষণা করে বের করলো এই ফেরাউন ওই নীল দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবে সে মৃত্যুবরণ করেছিল। এই কথা তিনি যখন দীর্ঘদিন গবেষণা করার পরে বের করে বলল, তার টিমের লোকদের মধ্য থেকে একজন বলল, ও ডক্টর মরিস বুকাইলি রে, এত আনন্দ হওয়ার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই। ও ডক্টর মরিস বুকাইলি, তুমি যেই ফেরাউনের মমিটারে পরীক্ষা করে গবেষণা করে মাত্র যেই তথ্য আমাদেরকে দিয়েছো, যেই ফেরাউনের মৃত্যুটা সমুদ্রের মধ্যে হয়েছে, এটা মুসলমানদের মহাগ্রন্থ আল কুরআন, ওই কুরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে তার তথ্য দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই তাদের টিমের মধ্য থেকে একজন যখন বলল এই ফেরাউনের মমিটা
তুমি পরীক্ষা করে মাত্র যা গবেষণা করে বের করেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 92 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীজির উপরে তা নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তায় পড়ে গেলেন, বললেন, এই আমার টিমের লোকেরা, এটা কোন বিজ্ঞানের বই যা শুধুমাত্র আমি এই মুহূর্তে গবেষণা করে দীর্ঘদিন গবেষণা করে যেই তত্ত্বটা আমি মাত্র বের করলাম, আর এই তত্ত্ব আজ থেকে ১৫০০ বছর পূর্বে কেমন করে ওই কোরআনের মধ্যে আসতে পারে? কোন বিজ্ঞানময় ব্যক্তির বই এটা আমি গবেষণা করে দেখতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি এই বই নিয়ে অর্থাৎ কুরআনুল কারীম নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। তিনি যখন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ইংলিশে ট্রান্সলেট করে তিনি এই কুরআনুল কারীমের গবেষণা শুরু করলেন, তিনি পড়তে লাগলেন। যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, একটি আয়াতে কারিমার মধ্যে তিনি তার মনের ভিতরে মনে হয় যে এই আয়াতে কারিমার সমাধান মনে হয় কুরআনুল কারীমের মধ্যে নাই, তিনি আরেকটি আয়াতে কারিমা তিনি যখন তেলাওয়াত করে তখন ওই কুরআনুল কারীমের একটি আয়াতের উত্তর অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি একটি সূরা পাঠ করার পরে তার কাছে মনে হয় এই সূরাটি অসম্পূর্ণ রয়ে গেছে, স্বয়ং সম্পূর্ণ হয়নি, তিনি যখন আরেকটি সূরা তেলাওয়াত করে দেখা যায় এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের জবাব আরেক সূরার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দান, এই কুরআনুল কারীমের এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা করা হয়, এক সূরার তাফসীর আরেক সূরা দিয়ে করা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ডক্টর মরিস বুকাইলি এইভাবে তিনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিনি গোটা কুরআনুল কারীম যখন তিনি তন্ন তন্ন করে তেলাওয়াত করতে লাগলো, অনুবাদ সহ ইংলিশে ট্রান্সলেট করে তিনি কুরআনুল কারীমের ভুল খোঁজার জন্য বারবার তেলাওয়াত করলো আর অনুবাদ সহ পাঠ করলো, কিন্তু কুরআনুল কারীমের একটিও ভুল খুঁজে পাইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ডক্টর মরিস বুকাইলি তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো এই কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হওয়ার কারণে এই কুরআনুল কারীম আমি ইংলিশে ট্রান্সলেট করে পড়ার কারণে হয়তো কোনো ভুল খুঁজে পাইনি। এই জন্য তিনি আরবের মধ্যে চলে গেলেন। আরবের মধ্যে গিয়া তিনি দীর্ঘদিন আরবি ভাষা নাহু সরফের জ্ঞান অর্জন করে, আরবি লুগাতের জ্ঞান অর্জন করে তিনি আরবিতে আবার কুরআনুল কারীম পাঠ করা শুরু করলো। এই কুরআনুল কারীম আরবিতে আবার পড়তে পড়তে তিনি যখন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পাঠ করলো, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা ভুল তো দূরের কথা, তিনি একটা নক্তা জের জবর পর্যন্ত বেশ কম তিনি পান নাই। এক পর্যায়ে তিনি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই কুরআনুল কারীমের ভুল আমি খুঁজতে গিয়া কুরআনুল কারীম আমার জীবনের সমস্ত ভুলগুলা খুঁজে বের করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ডক্টর মরিস বুকাইলি তিনি একটি বই লিখলেন, দ্য বাইবেল এন্ড কোরআন এন্ড বিজ্ঞান নামে একটি বই তিনি রচনা করলেন, এবং সেই বইয়ের ভিতরে তিনি তার তত্ত্বগুলা তুলে ধরলেন এবং বললেন এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যার মধ্যে কোনো ভুল নেই, ডাউট নেই, মিস্টেক নেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ।